নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের চিকেন মশলা কারির রেসিপি শেয়ার করছি। খুব কম সময়ে এরকম দুর্দান্ত স্বাদের চিকেন খেতে হলে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট আজকের এই স্পেশাল রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রান্নাটা করার জন্য আমি এখানে 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার চিকেনটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তো প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ নুন, তারপর স্বাদ অনুসারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে চিকেনে একটা খুব সুন্দর কালার আসবে। আর তার সাথে দিয়ে দিলাম 2.5 টেবিল চামচের মতো ফ্যাটানো ঘরে পাতা টক দই। এবার এই সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এটা প্রায় 30 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব। এবার 30 মিনিট হয়ে গেছে। এবার আমরা রান্নাটা করে নেব। তার জন্য কড়াইটা মাঝারি আঁচে বসিয়ে নিয়ে এর মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে আঁচটা বাড়িয়ে রেখে 3 মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। একটু আঁচ বাড়িয়ে রেখে চিকেনগুলোকে ভাজলে চিকেনটা ভেতর অবধি ভালোভাবে জুসি তৈরি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুদিক ভালো করে চিকেনের আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা কড়াই থেকে তুলে নেব। এইভাবে চিকেনটাকে ভেজে নিলে চিকেনটা এই সময় মোটামুটি আধ সেদ্ধ হয়ে যায়। আর চিকেন ভাজতে খুব একটা বেশি সময়ও লাগে না। কড়াইয়ের থেকে চিকেনের টুকরোগুলো তুলে নিয়ে কড়াই যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 ইঞ্চি সাইজের আদা কুচি, 8 থেকে 9 কোয়ার মতো রসুন দিয়েছি, আর দিয়ে দিলাম প্রায় 8 থেকে 10 কোয়ার মতো কাজু। এর সাথে এর মধ্যে দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে আমি 3টে মাঝারি সাইজের টমেটো দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন। তো এই সব কিছুকে যেহেতু আমি পরে ব্লেন্ড করব তাই জন্য একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি। এবার এটা কড়াইতে দিয়ে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য মাঝারি আঁচেই ভালো করে ভেজে নেব। তো 3 মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা করে নিয়ে আমরা ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে 2 থেকে 3 টেবিল চামচের মতো জল দেওয়াই যেতে পারে। এবার কড়াইয়ের মধ্যে আমরা প্রায় 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দেব। বাটারটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। বাটার ভালোভাবে গলে গেলে এর মধ্যে যে পেস্টটা রেডি করে নিয়েছি, যার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু, সেই পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্টটা দেওয়ার পর ব্লেন্ডিং জারের মধ্যে অল্প জল দিয়ে ভালো করে জারটা পরিষ্কার করে সেই জলটাও দিয়ে দিতে হবে। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর এই রান্নায় ধনে গুঁড়োটা একটু বেশি লাগে, তাই এখানে 2 চা চামচ ধনে গুঁড়ো দিতে হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োর মধ্যে আছে ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। স্বাদ অনুসারে নুনটাও এই সময় দিয়ে দিতে হবে। আর চিকেন ম্যারিনেট করার সময় আমরা নুন দিয়েছিলাম, তো সেটা মাথায় রেখে সেই স্বাদটা বুঝে আমাদের এখানে নুন দিতে হবে। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে। কমানো আঁচের মধ্যেই এই মশলাটাকে আমাদের ভালো করে কষাতে হবে। আর এই মশলা কষাতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ সবকিছুই আগে থেকে একটু ভেজে নেওয়া হয়েছে। তো ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য আঁচ কমিয়ে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ওপর থেকে তেলটা আলাদা হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা গ্রেভির জন্য উষ্ণ জল দিয়ে দেব। আর জলটা বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে চিকেনটা যেটা হাফ সেদ্ধ হয়ে রয়েছে সেটা আরো ভালো করে সেদ্ধ হবে। তো এখানে মাঝারি সাইজের যে বাটি হয় সেই বাটি মাপ করে আমি 1.5 বাটির মতো উষ্ণ জল দিয়েছি। জলটা দিয়ে সব মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গ্রেভির টেক্সচারটা আস্তে আস্তে কত সুন্দর হয়ে যাচ্ছে। তো এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব। যেই প্লেটের মধ্যে চিকেনটা তুলে রেখেছিলাম সেই প্লেটের তেলটা পরিষ্কার করেও উপর থেকে দিয়ে দিতে হবে।
আর এবার গ্রেভির মধ্যে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গ্রেভির মধ্যে যখন চিকেনটা একদম কমানো আছে 4-5 মিনিটের জন্য ফোটানো হবে, তখন স্বাদটা খুব ভালো হবে, একদম নরম জুসি চিকেন তৈরি হবে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দেবো আমরা রোস্ট করে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে এটা ঢাকা দিয়ে একদম কমানো আছে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। গ্রেভির মধ্যে চিকেনটা খুব ভালোভাবে ফুটে গেছে। গ্রেভিটাও আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ঘন রেখেই আঁচটা আমাদের বন্ধ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এটা আপনারা ফ্রাইড রাইস, লুচি, রুটি যার সাথে খুশি ইচ্ছে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের এই সুস্বাদু চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।